হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে মাছের ঝোলের টেস্টি একটা পাতলা ঝোল। তো বন্ধুরা, এখন তো গ্রীষ্মের শুরু, এই রকম গ্রীষ্মের শুরুর দিকে আমরা যদি এই রকম রেসিপিটা বানিয়ে নিই তাহলে মাঝে মধ্যেই কিন্তু গ্রীষ্মের সময় এই রেসিপিটা বানিয়ে আমরা খেতে পারি। দারুণ সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে একটা রেসিপি দিয়েই ভাত আমরা খেয়ে নিতে পারবো। দেখো এখানে নরম লাউ, এটা আমি মিডিয়াম সাইজ করে কেটেছি, আর 4 টুকরো রুই মাছের পিস নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা ব্যবহার করব। আমি এখানে মশলাটা কি দিয়ে বানাচ্ছি একবার দেখে নাও। ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু রেসিপিটার মধ্যে মাছ দিচ্ছি সেই জন্য অল্প পরিমাণ আমি রসুন দিলাম 3 কোয়া, আর 4 টুকরো আদা দিয়েছি। চা চামচের হাফ চামচ পরিমাণ জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে এবং তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। যেহেতু ঝোলে আমি মাছটা ব্যবহার করব, তো মিডিয়াম করে মাছটা ভেজে নেব, অতিরিক্ত কড়া করব না, লালচে করে মাছটা ভেজে নেব। ঠিক এই রকমভাবে যখন মাছটা ভাজা হয়ে যাবে আমি মাছটা তুলে নেব। মাছ ভাজা তেলের ওপর আমি দিয়ে নিচ্ছি 80% সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি 80% সেদ্ধ করে রেখেছিলাম যাতে রান্নাটা সময় কম লাগে, কারণ একটু বড় টুকরো করে রাখা আলু সময় নেয় সেদ্ধ হতে, সেই জন্য আমি 80% সেদ্ধ করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এখানে ফোড়ন ব্যবহার করছি। দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে যাবার পর আমি এখানে অ্যাড করছি অল্প একটু জিরে। ফোড়ন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব এখানে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা করে কেটেছি, পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখানে ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ, তবে অতিরিক্ত হলুদ লাউয়ের রেসিপিতে ভালো লাগে না, বুঝে নিয়ে তোমরা হলুদটা দেবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিলেই হবে। এই রেসিপিতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কালারের জন্য রেড চিলি পাউডার আমি ইউজ করলাম না, যেহেতু এটা হালকা পাতলা একটা রেসিপি, শরীরের জন্য উপযোগী রেসিপি। আমি এখানে কোনো রকম কালার বা গুঁড়ো লঙ্কা ব্যবহার না করেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বন্ধুরা মশলাটা আমি কষিয়েছি। মশলা কষানো কমপ্লিট, এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউটা। লাউটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু সমস্ত কিছু মশলার সঙ্গে লাউটা আমি নেড়ে দিলাম। এখানে ব্যবহার করছি নুন। নুনটা দিলে লাউ থেকে অল্প একটু জল বেরিয়ে যাবে, তাতে করে নাড়াচাড়ার ক্ষেত্রেও সুবিধা হবে এবং সুন্দরভাবে মশলাটাও লাউয়ের সঙ্গে মিশে যাবে। এখন একটু ঢেকে দেব। দেখতেই পেলে বন্ধুরা, নুন দেবার কারণে এবং একটু ঢাকা দিয়েছিলাম সেই কারণে লাউটা কিন্তু অল্প অল্প নরম হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর লাউয়ের সঙ্গে মিশে গেছে। এখানে আমি লাউটাকে সিদ্ধ করে নেবার জন্য পরিমাণ মতো জল দেব। যেহেতু ঝোল হবে, তো ঝোলের জন্য বুঝে নিয়ে কে কীরকম ঝোল রাখতে চাও তোমরা সেইভাবে জলটা এখানে অ্যাড করবে। এখন লাউটাকে সুসেদ্ধ হবার জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে চেক করে নেব লাউটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। লাউ যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুটা। আলুটা আমাদের 20% সেদ্ধ হতে বাকি ছিল, সেই রকম বুঝে আলুটা অ্যাড করলাম। তো এখন লাউ এবং আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হতে দেব। নুনটা চেক করে নিলাম, নুনটা চেক করে নুনটা দিয়েছি। আলু এবং লাউ যখন সেদ্ধ হয়ে গেল এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছটা। এখন ওপর থেকে 1 চিমটির মতো গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করছি। সমস্ত মশলা এরকম অল্প অল্প দিয়ে যদি মাছ দিয়ে লাউয়ের ঝোলটা বানানো যায় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে বন্ধুরা। তো
তো আমার কমপ্লিট, মাছ দিয়ে 1 থেকে 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে ঝোলের সঙ্গে। এখন অল্প করে একটু ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো রেখে দেব। দেখো রেসিপিটা আমাদের কমপ্লিট। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে গরমকালে খাওয়ার জন্য এই লাউ দিয়ে মাছের ঝোল কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বন্ধুরা আজ আসি, টাটা।